নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানবীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের বেঙ্গলি অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিবিজি সাবজেক্টের 7 ও 8 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিবিজি সাবজেক্টের 7 ও 8 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 4টি, অর্থাৎ 5 গুণ 4 20 নম্বর। নেক্সট 2 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 2 গুণ 5 10 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমে আমি সিসিবিজি 7 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যশৈলীর বিষয়ে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, রবীন্দ্র পরবর্তী বাংলা নাট্য সাহিত্যে মন্মথ রায়ের ভূমিকা কতখানি তা বিচার করো। নেক্সট কোশ্চেন, নাট্যকার উৎপল দত্তের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বাংলা উপন্যাস রচনায় সতীনাথ ভাদুড়ির অবদান আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 20 শতকের কথা সাহিত্যিক সুবোধ ঘোষের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, প্রাবন্ধিক গোপাল হালদারের কৃতিত্ব আলোচনা করো। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রাবন্ধিক হিসাবে সৈয়দ মুজতবা আলীর রচনা শৈলীর পরিচয় দাও। নেক্সট, হাস্য রসাত্মক সাহিত্যিক রাজশেখর বসু বা পরশুরামের কৃতিত্ব আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টিকা লেখো। কল্লোল পত্রিকা, কালিকলম পত্রিকা, প্রগতি পত্রিকা, প্রবাসী পত্রিকা, ভারতবর্ষ পত্রিকা, শনিবারের চিঠি। দেখো বন্ধুরা, প্রত্যেকটি টিকায় ভীষণই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি টিকা। তো এই টিকাগুলো অবশ্যই তোমরা তৈরি করে যাবে। এর মধ্যে থেকে কিন্তু 2 থেকে 3টি টিকা তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বাংলা কথা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আধুনিক কবি বিষ্ণুদের কবি প্রতিভা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দেহবাদী কবি মোহিতলালের কবি স্বাতন্ত্র্য ও কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, আধুনিক কবি জীবনানন্দ দাশের কাব্য ভাবনার পরিচয় দাও। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সবুজপত্র পত্রিকা বিষয়ে বিশদে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এবার সিসিবিজি 8 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্সের উপাদান কতখানি তা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রাসু চরিত্রটি পদ্মা নদীর মাঝি উপন্যাসে কী ভূমিকা পালন করেছিল তা আলোচনা করো। নেক্সট, পুঁইমাচা গল্পের প্রকৃতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন,
পুঁই মাচা গল্পের সহায় হরি চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, পুঁই মাচা গল্পের পুঁই মাচাটির তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পুঁই মাচা গল্পে তুচ্ছ পুঁই গাছটি কীভাবে একটি প্রতীক হয়ে উঠেছে? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কপালকুণ্ডলা সর্বদাই অন্ধকারে দেখানো হয়েছে। দিনের উজ্জ্বল আলোয় তাকে আমরা বিশেষ দেখতে পাই না। এর কোনো বিশেষ তাৎপর্য আছে বলে আপনার মনে হয় কি? তো বন্ধুরা, প্রশ্নটা আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কপালকুণ্ডলাকে সর্বদাই অন্ধকারে দেখানো হয়েছে। দিনের উজ্জ্বল আলোয় তাকে আমরা বিশেষ দেখতে পাই না। এর কোনো বিশেষ তাৎপর্য আছে বলে আপনার মনে হয় কি? যদি মনে হয় তাহলে সেটি আলোচনা করে বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না, ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, নিশীথে গল্পটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই গল্পটি কে কাকে বলেছিলেন? এই নিষিদ্ধ গল্পটি আদি ভৌতিক গল্প কিনা তা দক্ষিণাচরণ নামের পুরুষ চরিত্রটির মনোবিকারের পরিচয় দিয়ে আলোচনা করে বুঝিয়ে দাও। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, নবকুমারের ট্র্যাজেডি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে কতখানি স্থান জুড়ে আছে তা বিচার করো। নেক্সট কোশ্চেন, কপালকুণ্ডলা উপন্যাসে উপকাহিনী সংযোজন কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করুন। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কপালকুণ্ডলা উপন্যাসের কাব্যধর্ম বিচার করো। নেক্সট, পুঁই মাচা গল্পের সরল কাহিনীর মধ্যে যে গভীর সমাজ সমস্যার উন্মোচন ঘটেছে তা বিশ্লেষণ করে দেখান এবং গল্পটি সার্থক ছোট গল্প হতে পেরেছে কিনা তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কপালকুণ্ডলা উপন্যাসকে যথার্থ ও ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, টোপ গল্পের রহস্যময় পরিবেশই গল্পটির মৌলিক আকর্ষণে অর্থাৎ টোপ গল্পের রহস্যময় পরিবেশই গল্পটির মৌলিক আকর্ষণ। এ ধরনের মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই হলো সিসিবিজি 7 ও 8 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবি সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবি সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। নমস্কার।